ওকে, ভিজিটিং কার্ড তৈরি করার পূর্বে আমার কী করতে হবে, একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিতে হবে। এরপর ক্লিক করেন নিউ, তারপর হচ্ছে আমরা চলে যাই পাওয়ার পয়েন্ট, যে পাওয়ার পয়েন্ট ভিজিটিং কার্ড লিখি, দেখতে পারো ভিজিটিং কার্ড, এন্টার, ডাবল ক্লিক করে ওপেন করি। এরপর সাইজ বলে দিতে হবে, সাইজ আমি চলে যাই কি করি, এখানে একটা আমি ব্লাঙ্ক নিচ্ছি, জাস্ট ব্লাঙ্ক। তারপর আমি চলে যাচ্ছি কোথায়, ডিজাইন, স্লাইড সাইজ, বড় স্ক্রিন এত বড় তো হবে না আসলে আমার এটা। কাস্টম স্টার্টে গিয়ে আপনি চাইলে অনলাইন থেকে গিয়ে সাপোজ কি করতে পারেন, বিডি ভিজিটিং কার্ড সাইজ, এটা দেখতে পারেন 3.5x2 মানে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে, এটা আপনি দেখতে পারেন কত 3.5x2। তো আমি এখানে চলে যাই, এই যে উইড হবে 3.5 আর হাইট হবে খালি 2। ওকে, ল্যান্ডস্কেপ হবে। ওকে, দেন আমার হচ্ছে ম্যাক্সিমাইজ, আমার পাশে জায়গা দরকার, উপরে জায়গা দরকার নেই, ম্যাক্সিমাইজ, এই জায়গাটা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ভিজিটিং কার্ড যে সাইজটা পেয়ে গেছে। এখন আপনি যে কোনো প্রেসে কি বলবো, আমার এটা ছাপাই দাও এত কপি, সিরাজ কী করবে, এটাকে ছাপাই দিবে, তাকে আর মেজারমেন্ট করতে হবে না, কার্ড করে ফেলছে। ওকে, কারণ আমরা চলে যাই একদম মিডলে নিয়ে আসার জন্য, মিডলে আনার জন্য ভিউতে যাবো, ভিউতে গিয়ে যে গাইডস সে মাধ্যমে দেখাবো আমাকে। ওকে, আমরা দেখি এই থিংটা আমরা যেভাবে বানাইছি এটা সেম একই বানাবো, মাঝখানে লোগো থাকবে, আপনার নাম থাকবে, আপনার কোম্পানির লোগো থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন ছবি ইউজ করতে পারেন। আমি চলে যাই এখানে, যেমন ইনসার্ট পিকচার দিস ডিভাইস, ডেস্কটপ, এমআইটি কোথায়, এমআইটির লোগোটা এখানে আমি বাংলাটা দিচ্ছি আপাতত, আজকে চলে আসছে, ঠিক আছে। এটা ছোটো করে আমরা একদম মাঝামাঝি দিয়ে দেখি মিডলে, এই গাইডটা দেওয়ার কারণ আসলে বুঝতে পারতেছি মিডল কোন জায়গায় আছে, একদম মিডলে আছে। ওকে, একটু বড় করি আমরা। এরপর আমরা একটা অ্যাড্রেস লিখবো যেটা আমাদের ছিল, আমরা চলে যাই এটা মাল্টিসব আইটি, ক্লিক হেয়ার, এই টাইপের কিছু আমরা লিখবো। তো তাহলে লিখতে আমরা কী করবো, এখন দেখি এই চলে যায় একটা টেক্সট বক্স নিচ্ছি বা একটা শেপ নিচ্ছি, শেপ আইকন না, এই যে শেপ চলে যায়, এই যে শেপটা নিব বা এটা নিব, শেপ চেপে জাস্ট আমি ড্র্যাগ করি, এতটুকু নিলাম, এটাকে মিডলে বসা, একদম মিডলে, তারপর নিচে নামে অ্যারো কি দিয়ে নিচে নামালাম। এরপর এই শেপটা বলে দিব আমি আপাতত গ্রে টাইপের কালার হবে, আর আউটলাইন আমার প্রয়োজন নাই, নো আউটলাইন। এরপর আমি কি নিব, টেক্সট বক্স নিব, টেক্সট বক্স আমরা ইনসার্টে পাবাই যে এখানে আছে, টেক্সট বক্স আমরা লিখব ডাব্লিউ ডট, আমরা এটা ফন্ট সাইজ করি ছোট একদম, এটা হচ্ছে কত 10, যেখানে এসে লিখলাম multisoft.com বা multisoft.com দিই। ওকে, আমরা চাইলে এটা ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট কোনটা ভালো লাগে, আর দিলে ইউজ করতে কেমন হয়, আগে সেট করতে হবে, সেট করার পর আর দিয়ে দিচ্ছি, আর দিল্লা যেটা ইউজ করতে পারি আপাতত, অথবা অন্য কোনো যেগুলো আছে ফন্ট তো অনেক, এই ফন্টটা ভালো লাগে এটা চুজ করি, এটা কেমন দেখি, এটা ঠিক আছে, জাস্ট সাইজটা ছোটো করে দিই আমরা। এরপর আমরা জাস্ট নামাই দিই একদম multisoft.com, আমি যেটা কালার দিচ্ছি, কালার হচ্ছে লেগে থাকবে, আর ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার দেবো আমরা এখানে, তাও টেক্সট বক্স, তাও কি হচ্ছে এটা টেক্সট বক্স। আচ্ছা, আমি কি এটা কোনো কালার দিয়েছি, এটা না কোনো কালার দিই না, আমরা এখানে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, তারপর এটা ফন্ট হবে আমার ছোট, তারপর এটা ফন্ট হবে কোনটা, এই যে এটা
ছোট করি এবং এটা ঘুরিয়ে দিই একটু, ক্লিক হেয়ার, এবং একটা অ্যারো দিয়ে দিই আমরা। যেমন অ্যারো কোনটা হতে পারে, সাপোজ এই যে এইটা। আমরা শেপে গিয়ে বলবো নো ফিল, এটাকে একটু আরেকটু ছোট করি, জুম করলাম, দেখি ছোট করে দেয় কিনা, এটা ক্লিক করলাম, যে কর্নার দেখি খুবই ছোট হয়ে যাচ্ছে। এই যে এটাকে টাই নিয়ে আসি আমরা এখানে, অথবা এটা না চাইলে এটা বেশি মোটা দেখা যাচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, শেপে গিয়ে এই যে এটা নিই, শিফট চেপে নিচ্ছি, এই যে এটা খুব চমৎকার। এখানে গিয়ে নো আউটলাইন বাটন লিখে দিচ্ছি আমরা, এটাকে জাস্ট ঘুরিয়ে ফেলি এটাকে। এটা কোন দিকে চলে গেছে, আমি এটা আবার নিচ্ছি, এটা ঢুকে গেছে ওখানে। এটা হচ্ছে এইটা, এটাকে ড্র্যাগ করে আমরা এখানে দিয়ে দিই। এই যে দেখেন, এই যে হয়ে গেছে অলরেডি। এটা কালার আমরা চেঞ্জ করতে পারি, কালারে গিয়ে শেপ ফরম্যাট গিয়ে দেখে এদিকে আউটলাইন কোনটা দেওয়া যায় চুজ করা যায়। ও হ্যালো, ওই রুমে চলে যান তাহলে, ঠিক আছে? কথা বললে ওই রুমে তারা নিরিবিলি বলে, মনে কথা, বাট ক্লাস শেষ করি। ওকে, এই যে আমাদের এটা হয়ে গেল অলরেডি। আপনি এটা কালার দিতে, বিভিন্ন কালার, এই জন্য আমি ডিজাইন চলে যাচ্ছি, ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড, প্রচুর ধরনের কালার আছে, গ্রেডিয়েন্ট দেন, অনেক কালার চুজ করতে পারবেন। পিকচার দেন, পিকচার ইউজ করতে পারবেন, অথবা টেক্সচার ফাইল আছে, নামের প্যাটার্ন ফিল দেন, এইটার প্যাটার্ন ফিল ইউজ করতে পারেন। ওকে, অথবা আপনার যেটা ভালো লাগে, আমি কোনো কালার ইউজ করবো না, নো কালার, অটোমেটিক সাদা। আপনি ছবি দিবেন, তাহলে আপনি সেটাও পারবেন। যদি পিকচার যান, ইনসার্ট পিকচার, অনলাইন থেকে ছবিটা নিয়ে আসি, যেমন ধরুন কোনটা দেওয়া যায়, সাপোজ যে ফ্লাওয়ার টাইপ, এটা দিচ্ছি আমি, এই যেটা দিচ্ছি, পুরোটা তো পেয়ে যাবে, এই যে পেয়ে গেছে। তো এটা বেশি দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি পাবেন, ঝাপসা করে দেবেন, এটাও পারবেন, এই যে এটাও পারবেন। না ভালো লাগতেছে না, তুলে দেন। এখানে এসে আইকন দিবেন, আমি যে আইকনটা দেখাচ্ছিলাম এগুলো কিন্তু পাবে না, কিন্তু এর নিচে অংশগুলো দেখাবে না কখনো, শুধু ভিতরে যা থাকবে তাই দেখাবে। হ্যাঁ, সেটা আপনি দিতে পারেন। আমি আইকন দিচ্ছি, আইকন ছবি দিচ্ছি না, আইকন থেকে দিয়ে দিচ্ছি আমি। এই কি কি আইকন আছে আমাদের এখানে, অ্যানিমেল কোনটা দেওয়া যায় দেখি, যেমন এটা দিতে পারি এক, তারপর এটা দিতে পারি স্টাইলিশের জন্য, আর কোনটা দেওয়া যায় দেখি, এটা দিতে পারি, এটা দিতে পারি, তারপর এইটা ইনসার্ট, দেখে আসলে সবগুলো চলে আসছে, ঠিক আছে? এটা আমি একটা একটা করে নিয়ে যাই, যেমন উপরটা নিচে বসে, আমি একটা কালার চুজ করে কোনটা দেওয়া দেখি, এটা দিতে পারি, জাস্ট শেপ দিয়ে। আমি কোনো ছবি নিচ্ছি না, যেমন এইটাও আপনি কালার চুজ করতে পারেন, অনেকগুলো আছে, যেটা দিতে পারেন। তারপর এটা হচ্ছে এইটা, এটা একটা কালার দিয়ে দিই, তারপর হচ্ছে এইটা,
এটা না দিয়ে আমি মানুষের মাথাটা ইউজ করি, এটা সুন্দর আছে। এটা হচ্ছে কোনটা, সাপোজ যেটা ইউজ করতে পারি, আর এটার ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি। অলরেডি হয়ে গেল আমাদের, দেখা এটা এক মেজার থাকার কথা যে হয়ে গেছে। এখন যে আমি এটাকে দেখেন ফাইল করি, কিন্তু এগুলো দেখাবে না কখনোই, বাইরের অংশের কখনো দেখাবে না, ঠিক আছে? প্রিন্ট করলে কখন দেখাবে, জাস্ট এখানে দেখাবে। ওকে ফাইন, আমাদের এটা অলরেডি হয়ে গেল একটা। সাপোজ ধরেন চাইলে আপনি যেমন ডিজাইন করতে পারেন, শুধু মাপটা নিতে হবে, যেটা বানাবেন সেটা শুধু মাপ নেবেন। গ্রাফিক্সের ক্ষেত্রে আপনারা এটাকে বলবেন ক্যানভাস, যদি করেন গ্রাফিক্স যদি করেন তখন ওই পেজটাকে বলা হয় কি ক্যানভাস, কি বলা হয় ক্যানভাস। আমরা তো ওই স্লাইড, কিন্তু পাওয়ার পয়েন্ট কাজ করতেছি, এটা আমাদের জন্য এখন কী হয়ে গেল ক্যানভাস। সেমভাবে আমি কি করতেছি, এখন হোমে গিয়ে নিয়ে স্লাইড আর এই যে দেখেন ব্লাঙ্ক এখানে থাকবে। তো আমরা এই পার্টে কী করবো, আপনার এইসব আইডিয়া নিতে হলে যা থাকে ভিজিটিং কার্ড, আমি ছবি দেখি দেখেন, এই যে এই ট্যাপগুলো বানাতে পারি, ক্লিক করে দেখেন এখন এটাও বানাতে পারবেন। এগুলো এক একটা শেপ কিন্তু বানাতে পারবেন। গ্রাফিক্স দিয়ে বসতে আপনি চাইলে কি করতে পারবেন, পাওয়ার পয়েন্ট দিয়ে বানাবেন, শুধু পাওয়ার পয়েন্ট দিয়ে একদম হুবহু বানাতে পারবেন, ঠিক আছে? জাস্ট এটা কি একটা শেপ, শুধু এগুলো একটা শেপ, এটা সব শেপ বসে বসে বানাতে পারবেন, সব একদম একটু। এই লোগোটা অনলাইন থেকে নিয়ে এসে পাঠাইতে পারবেন। এই গ্লোবটা কিন্তু আমাদের এখানে আছে, যদি আমরা চেক করি গ্লোবটা, এখানে আইকনেই আছে গ্লোব। দেখি এটা সার্চ করি আমরা, দেখি গ্লোব এই চলে আসছে, এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? না হলে অনলাইন থেকে গ্লোবটা নিয়ে নেন, এগুলো পারবেন একদম হবো, এটাও পারবেন, ঠিক আছে? এগুলো পারবেন। এগুলো যদি না পারেন সেগুলো নামায় ফেলবেন, কোথা থেকে অনলাইনে নামায় ফেলবেন। ওকে, তাহলে আমরা একটা বানাই, সাপোজ যেটা আমি করছি, কোনটা এটা তো কমপ্লিট করতেছি, এটা কমপ্লিট করার জন্য বলতেছি কোথা থেকে আইডিয়া নেবেন, এগুলো নেবেন, এগুলো শেপ বসান, বসে বসে শেপ দিয়ে না পারেন শেপ দিয়ে দিবেন, যেমন এটাই হবে এরকম। এই যে এখানে চলে যাই আমরা, যেমন হতে পারে এটা কোনটা, এই যে এটা দিতে পারি, যেমন এটা কিরকম দেখি তো, এরকম হচ্ছে এই শেপটা, এটা ঘুরাই দিই আমরা, এই যে এটা ঘুরাতে হবে। আমরা সাপোজ এই টাইপের শেপ দেখি, এটা ছাড়া আছে কি শেপ দেখি, শেপ আর নাই। ধরুন এই যে এটা দিয়ে এটা একটু বানাতে হবে, ধর সাপোজ এই টাইপের বানাবেন, সেটা আইডি নিলাম। আমি কী করি এখন, আউটলাইন, নো আউটলাইন, তারপর এখানে গিয়ে বললাম কোন কালার, এইটা সাপোজ ধরুন এইটা, এটা একটা ইফেক্ট দিয়ে দিব শ্যাডো, পেয়ে গেছি। কন্ট্রোল চেপে আমি কন্ট্রোল ডি কপি করলাম, কন্ট্রোল ডি, জাস্ট একটা আইডি নিচ্ছি, কন্ট্রোল ডি। ওকে, এবার এখানে আপনি নিজের মতো করতে পারেন। এটা সবগুলো আমি জাস্ট অ্যাড করি, তারপর গ্রুপ করি, জাস্ট আর বড় করি, যদি মন চায় এই টাইপের টেস্ট করাতে পারেন। আমাদের টেস্ট হল দাঁড়াই গেছে অলরেডি। ওকে, এবার আপনি এখানে নাম লেখেন, লোগো দেন, যাই হোক, একটা জাস্ট কনসেপ্ট নেবেন শুধু, এটা খারাপ করে ইউজ করেন লম্বা লম্বা, ঠিক আছে? তো এগুলো সেগুলো পাবেন, ছবি সেগুলো নিয়ে অ্যাঙ্গেল দিতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল শেপ ওদের দেখে আছে কিনা, এটা তুলে দিই আমরা, জাস্ট অ্যাঙ্গেল শেপও দেখে আছে কিনা। এই যে বিভিন্ন অ্যাঙ্গেল শেপগুলো আছে, বসে নিতে হবে, খুঁজতে হবে কোনটা কোথায় আছে, ঠিক আছে? দেখি পাওয়া যায় কিনা, দেখি অ্যাঙ্গেল শেপ, যেমন এই যে এটা, এই যে চলে আসছে, এটাকে আমি এখন সেভ করি। সাপোজ এগুলো খুঁজতে পাবেন, নিয়ে নিলাম, যা আমি আমার এখানে বসাবো এটাকে, আমি সবগুলো কেটে দিই, শুধু তাকেই বসাবো। ইনসার্ট গিয়ে পিকচার, দিস ডিভাইস, ডাউনলোডস, এই যে এটা ধর ওরা এটা দিল, এটা ব্যাকগ্রাউন্ড দরকার নাই, আমি এখানে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড,
দেন এন্টার। এখানে একটু দরকার আছে, আমরা এখানে একটু পেয়েছি, একটু দাগ দিই, আদার কি আছে, কিপ চেঞ্জ, এটা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন এটা আমি একটু লম্বা করি, এই যেভাবে। এটা একটা শ্যাডো দিব, তা চলে যায় আমরা পিকচার ইফেক্ট, যে শ্যাডো, শ্যাডো পেয়ে গেছে। তো আমি আর দেখি শ্যাডো আর ঠিক আছে দিতে পারি। তো কন্ট্রোল ডি আবার দিন, এত আইকন না, এগুলো করা যাবে, যে এগুলো করতে পারবে, ঠিক আছে, একটা পর একটা করতে পারবে, খুঁজতে হবে আর কি, শেপগুলো বসে বসে খুঁজতে হবে। এটাও কালার এখানে চেঞ্জ করতে পারবেন, অথবা মোর কালারে যান, রেড দেন, দেন হবে। স্টাইলের বসে কি করতে হবে, খুঁজতে হবে। তো আমরা আমাদের কনসেপ্ট চলে যাই। এখন আমাদের যেটা হচ্ছে মিডল একটা শেপ থাকবে, এ পাশে আমাদের কি থাকবে, যেমন সাপোজ ধরুন আমি যেটা বানাইছি, গোলাম সারোয়ার লেখা থাকবে, এখানে কিছু থাকবে ওই স্ট্রাকচার, আমি এটা করে ফেলি। এটা আমি এখানে এই পাশে আমার নাম লিখবো, পরে আমি টেক্সট দিচ্ছি, টেক্সট বক্স গোলাম সারোয়ার, যেটাকে আমি এখানে উপর দিয়েছি। এটা বলতে পারি কোন ধরনের ফন্ট দেখি, এটা ওইটা না, এটা দিলাম, এটাকে আমি ড্র্যাগ করে একটু কটিয়ে যাই, পাশে নিয়ে আসি। সেমভাবে কন্ট্রোল ডি কপি করলাম, ভিতরে গিয়ে লিখলাম ওয়েব ইনস্ট্রাক্টর। এটাকে আমি কি করবো, এখন ছোটো করে ফেলবো, এত বড় ফন্ট আমার হবে না, সাবটাইটেল এত বড় হবে না। এটাকে মিডলে, এই যে এখানে এটার কালার আমরা গ্রে টাইপের দিয়েছি, এটার কালার আমি কি দিচ্ছি ব্ল্যাক, ব্ল্যাক দিলাম এখানে, ওকে। এবার সময় এটা যেন আমরা একটু গ্রে টাইপের করতে পারি, বেশিও না, এটা আমি করে দিলাম। এর পাশে কি দেবো আমরা, এখন আমাদের যে আইকনগুলো ছিল, যে আইকন, অ্যাড্রেস, ঠিকানা যেটা আছে, সাপোজ আমরা দিতে চাই, এখানে দেখেন এটা টেক্সট বক্স নিচ্ছি, সব টেক্সট বক্স দিকে। এটা হচ্ছে সাইজ হবে কত, 10, সার্ভার sun.nahin@gmail.com। যদি আমরা এটা বড় করি, বসালাম এবং এটাকে জাস্ট ছোটো করে দিয়ে বসে দিই, এত বড় ফন্ট তখন নিবে না এখানে। এই যে এখানে বসাই, এ বরাবর কন্ট্রোল ডি, এ থাকবে মিডল বরাবর, কন্ট্রোল ডি, দেখবে নিচে থাকবে একই, এই যে একই মেজারে আছে, ঠিক আছে। তারপর আমরা একটু উপর নিয়ে যাই, কারণ আমরা এখানে আইকন ইউজ করবো, এটা ঠিক আছে, এটা নিয়ে যাই, এখন পারফেক্ট। এটা হবে আমাদের ফোন নাম্বার 01843। আমি এখানে কি করতে পারি, ইন্টারন্যাশনাল যেটা আছে +88, এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে এইটা, এটা হবে আমাদের ঠিকানা, সুপার মার্কেট 4th ফ্লোর, ফেনী, ওকে। সব ঠিকই হবে, সব সেন্টার, এই শেপের সেন্টার। আচ্ছা, এই শেপটা আগে ছোটো করি, লাগিয়ে ফেলি, এটাও লাগাই ফেলি, এটাও সেম, তাহলে একসাথে মাঝখানে থাকবে। তাহলে আমি সেন্টার দিলাম, এটাও সেন্টার, ইকুয়ালি সবগুলো মাঝে থাকবে। ইমেলের আইকন কই পাবো আমরা, তো সেক্ষেত্রে আমাদের এই যে আইকনে পেতে পারি অনলাইন থেকে, ওই যে অনলাইন থেকে, অনলাইন থেকে নেবেন। যেমন ইমেল, এই যে এইটা, এই আইকনগুলো এখানে আসে। তো এটা সাপোজ ধরেন ইমেল, অনেক দারুণ ধরেন, এটা হচ্ছে অনেক দারুণ আছে, ইমেল আইকন দিবেন, দেখেন চলে আসবে আইকনটা, এই আইকন চলে আসছে, ওকে। অনেক দারুণ চলে আসছে, যেগুলো বর্তমানে এগুলোতে নাই, কয়েকটা আছে, ওকে। আমি এটা ইউজ করতেছি,
চলে আসছে। এটা জাস্ট শিফট ধরে ইকুয়ালি ছোটো করি, আর কিছু করতে হবে, জাস্ট ড্র্যাগ করে আমরা এখানে মাঝে নিয়ে নিই, একদম মাঝামাঝি। তাহলে এটা আমরা শুরু করতে পারি, দেখি দশটা হবে না, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে ফোন। তো ফোন এক্ষেত্রে আমার চলে যায়, এটা কালারও দেওয়া যাবে, এটা একটু গ্রে টাইপের দিলে কেমন হয় দেখি, এটা ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আইকন বলতে গেলে এটা হচ্ছে আমাদের লোকেশন। লোকেশন কোনটা দিতে পারি, এই যে এটা লোকেশন, এটা লোকেশন আইকন দিলে চলে আসবে। এই যে এটাকে ছোট করে আমরা ড্র্যাগ করে এখান দিয়ে দিই, এত বড় দরকার নাই, একটু বড় করে হালকা বেশি। এটাও গ্রে টাইপের কালারটা হচ্ছে এটা, আপনি যেমন কাজ দিতে পারেন, যেটা দিতে পারেন, এটা যদি চুজ করতে পারেন কিরকম এটা। ওকে, এরপর আমাদের কি ফোন, যে ফোন রেটটা আছে, যে মোবাইল দিচ্ছি বা কোনটা দেওয়া যায়, একটা এটা দিতে পারি ছোট করে একদম, এটা একদম মিডিয়াম, এটা দিতে পারি সাপোজ এইটা। ওকে, দেখেন হুবু কিন্তু এটা ইউজ, আমার গাইড দরকার নাই, তাহলে বিয়েতে যান, এতে নো গাইড, এখন একদম হুবু কি বিল্ডিং কার্ড, আর মাঝখানটা শেপ থাকবে, তাই গাইড দিয়ে এটা মিডল দেখা যায়। এটা দিচ্ছি শিপ ধরে জাস্ট আমার এখানে কেউ দাগ দিই, এটাকে আমি করবো ব্ল্যাক, এবং এটার আমি যে আউটলাইনটা একটু মোটা করব, এবং এটার এই শ্যাডোকে দেব। ওকে, এরপর আমি কি করি, ভিউতে গিয়ে গাইড শেষ, এটা বেশি হয়ে যাচ্ছে, এটা কালারটা আমি দিয়ে আসি, শেপের কালার এত আমরা এই শেপে কালারটা দিই, ইফেক্টটা বাড়িয়ে দিই, নো শ্যাডো, খুবই চমৎকার হয়ে গেছে। এটা আমি কিছু আইকন এখানে দিব স্টাইলের জন্য, ইনসার্ট, এই যে শেপ, এই যে রাউন্ডটা দিচ্ছি বা সার্কেল, যেটা বলি আমরা শেপ ধরে ইকুয়ালি গোল হওয়ার জন্য এটা ইউজ করতে পারি। এটা ভিতরে দিতে পারি আমি এই টাইপের কালার, আর আউটলাইন দিতে পারি কোনটা, এইটা। আউটলাইন কি করি, আমি একটু মোটা করে ফেলি, এটাকে আবার দিতে পারি এখানে ইকুয়ালি, এবং এগুলো কী করে এটাও করতে পারি ফিল আমি ব্লু বা এই ব্লু। আচ্ছা, আউটলাইন নো করে দিই, কেমন দেখে আউটলাইন ভালো হচ্ছে, সামনে করে দিচ্ছি আমি নো, ঠিক আছে। তারপরে কন্ট্রোল ডি, এটা আমি দিতে পারি এখানে, কন্ট্রোল ডি দিয়ে দেবো এখানে, ইকুয়ালি দেখাচ্ছে আমাকে, পারফেক্ট। এখন আমি এখানে গিয়ে শেপ ফিল্ডে বলতে পারি এই যে এটা, এইটা, এটা বলতে পারি কোনটা, এইটা। তুমি একটা ট্রান্সফর্ম করে দিই, যেমন আমি শেপ স্টারে গেলে এই ট্রান্সপারেন্সি দেখেন কমে যাবে, হালকা দিতে পারি 20%, 20 দিয়েছি। এটাও দিব আমি 20%, হালকা ব্যবসা হবে 20%, দেন এটাও 20। ওকে, খুব চমৎকার হয়ে গেছে। আর আমি যে ফাইলে যাই আর আমি যে প্রিন্টে দেখি, দেখেন চলে আসছে, এটাও দেখাচ্ছে, এটা আগেরটা আর এটা হচ্ছে পরেরটা, এই যে এটা ভিজিটিং কার্ড। আচ্ছা, একটা জিনিস দেখি, পাশাপাশি নিয়ে আসার জন্য আমি একটা নিয়ে স্টার্ট করি ব্ল্যাঙ্ক, এটাকে উপরে দিয়ে দিই, এটাকে যদি কাটি কন্ট্রোল এ, তারপর হচ্ছে যে ছবি তুলি, এটা না, কন্ট্রোল এ, তারপর হচ্ছে কপি, কপি করলাম, এখানে গিয়ে যদি পেস্ট করি, পেস্টটা আসলে দেখলাম এটা না, পেস্টের ক্ষেত্রে আমি এটা দিচ্ছি ছবিটা, এটা আসতেছে না। আচ্ছা, এটা নিয়ে আসলে কী করতে আমার দেখে, আবার এগুলোকে আমি ওই যে এ স্টারে সাজাবো,
অনেক যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু দিয়ে দেখেন, তারা ওদের কাজটা এই স্টাইলে সাজিয়ে দেয়, এই স্টাইলে একটু কী করে স্টাইলিশ করে সাজিয়ে দেয়, বাঁকা তেরা করে একটু কি স্টাইলিশ করে, যেমন এই যেভাবে, এই যেভাবে, ঠিক আছে, এই যে বাঁকা তেরা করে একটা দিয়ে দেয়। তো সে যদি করতে যাই, সাপোজ ধরেন আমার এই এক পেজে দেখাবে সব কিছু, তার আগে আমি কী করি, ফাইলে গিয়ে এক্সপোর্ট করি, চেঞ্জ ফাইল টাইপ সবগুলো পেজ দিতে পারে যে পেজে, সেভ চেঞ্জ, আমি কোথায় করবো এটা, ডেস্কটপ, সেভ, সবগুলো ইয়েস সবগুলো, দেখি আমার সবগুলো হয়ে গেছে কিনা, যে পেজে হয়ে গেছে কিনা দেখে আসি, হয়ে গেল ভিজিটিং কার্ড, এই যেন হয়ে গেছে, দেখেন শেষ হয়ে গেছে, দেখেন যেটি ফেটে গেছে, কারণ আমাদের রাখতে হবে কি, এই যে একটু ফেটে গেছে, পেজে রাখতে হবে, এই যে এটা একটু ফেটে যাবে, যেমন পিডিএফ করেছে তোমার ফাটবে না, কিন্তু দেখাচ্ছি এটা আপনাদের এখন, যেমন চলে যাচ্ছে, এখন এটা একটু অ্যাঙ্গেলে সাজিয়ে দিব, তাহলে এখানে চলে যায়, এখানে গিয়ে আমি কি করলাম, ইনসার্ট, তারপর হচ্ছে পিকচার, এই যে পিকচার নিয়ে আসলাম, ছবিগুলো কোথায়, এই ছবিগুলো এখানে, তারপর হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড, এই যে এটা দেন এইটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে আমাদের এইটা। আমি এই পেজটা হালকা গ্রে টাইপের কালার করে দিই, ডিজাইন, ফন্ট ব্যাকগ্রাউন্ড, সলিড, এই যে এটা, তখন আমরা এটাকে উপর দিয়ে দিই, এটাকে উপর দিয়ে দিই, এটাকে একটু ছোটো করি, ছোটো করি, যেমন করতে পারে এটা ফরম্যাটে যাই, একটু ছোটো করি, ওকে, এতটুকুই। এরপর আমার চলে যায়, এই যে এটাকে নিয়ে আসি, এটা মিডিয়াল দেয়, এরপর আমি ফাইলে গিয়ে দেখেন এক্সপোর্ট, এটা পিডি বানিয়ে দেবো, কারণ ক্লিয়ার হতে হবে, সে তো এটা প্রিন্ট করবে না, সেটা ফাইলকে প্রিন্ট করবে, আমি হচ্ছে ডেস্কটপ অ্যান্ড পাবলিশ, তখন দেখুন একদম ক্লিয়ার, সে এইগুলো কিন্তু প্রিন্ট করবে এইটা দেন এইটা, পিডিএফ চলে যাবে একদম ক্লিয়ার, এরকম ঝাপসা কিছু হবে না, হয়ে গেল এটা, এটা চলে আসছে, কারণ এটা জুম করে দেখেন আমার কিন্তু এগুলো ফেটে যায় না, কিন্তু একদম ক্লিয়ার, এগুলো কিন্তু ফেটে যায় নাই, ফেটে যাবে শুধু এগুলো জেপিজি ছিল, বাট এটা জেপিজি না, এগুলো এখন কি জেপিজি না আইকন, ঠিক আছে, এত কথা হবে না, একদম ফুল ক্লিয়ার। তো এটাকে আপনি ব্যাকা দেওয়া দিতে পারেন, আসলে ভিজিটিং কার্ড এভাবে তৈরি করেন, ঠিক আছে, এখন আপনি সব ধরনের ভিজিটিং কার্ড বানাতে পারবেন, কিন্তু শেপগুলো না বানাতে পারলে এগুলো গুগল থেকে অ্যাড করতে হবে আবার, বুঝতে শেপ হতে পারেন, গোলাকার, যে কোনো কিছু, এটা হয়ে গেল ভিজিটিং কার্ড। তো মাপ লাগবে 3.5x2, এটাই হচ্ছে কি কার্ডের মাপ, ওকে। এটাকে আপনি আরো একটা অ্যারো করতে পারেন, সাপোজ কোনো অ্যারো আমরা যাই, এই যে এটাকে, তারা আমি কি করি, এটা সাপোজ একটা শেপ নিই, কোনটা নেওয়া যায় দেখি, কোনটা, সাপোজ যেটা নিয়ে নেবেন, নিতে পারি, এটাকে আমি মিলিয়ে দিই একদম পারফেক্টলি, এই যে একটু মিলিয়ে দিচ্ছি দিয়ে, এরপর এই ছবিটা দেখি, এটা উপর আসতে হলে পিকচার ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড, এগুলোকে আমি একটু অ্যারো করি, এটাকে একটু অ্যারো করে দিই, বা দুইটাকে একসাথে করি, এই যে শেপ নিচ্ছি, এটা এখন আমরা কি নো আউটলাইন, শেপ কালার হবে কোন টাইপের, সাপোজ
এটা দিলাম, আর এটার যে ট্রান্সপারেন্সি আছে সেটা আমরা কমাই দিই, বেশি লাগবে না, হালকা হবে। ওকে, তাহলে আমার এটা দেখতে স্টাইলিশ লাগবে। আমি আবার গিয়ে সেম এক্সপোর্ট পিডিএফ, আর এটা আমি রিপ্লেস দিয়ে দেখেন একদম চমৎকারভাবে হয়ে যাবে। ডোন্ট সেভ, দেখে তৈরি হয়েছে কিনা। এই দেখেন আমি এখানে চলে আসছে এখানে, স্টিল লোডিং, এখনো চলে আসছে। এই যে এটা এখানে কেটে গেছে, তা আমরা দেখে আসি কেন কাটছে। এই যে লেখাটা চলে গেছে এখানে, এটাকে আমি উপরে তুলে দিই, ছোট করে দিই। এখন হয়ে যাবে পারফেক্টলি। এখন হয়ে গেছে, দেখেন এভাবে গ্রিটিং কার্ড তৈরি করবেন। ক্লিয়ার? এছাড়া আর অনেক কিছু আছে।